বাঙালদের দাবিটা কি? ওপারে 20 লক্ষ একর জমি ফেলে আসতে হয়েছে এপারে এক রাতের নোটিশে। 46, 47 থেকে 71, 65 এই এতগুলো বছরে সব ছেড়ে পালিয়ে এসেছে হিন্দু বাঙালিরা, যাদেরকে আজ আপনারা বাঙাল হিসেবে চেনেন, যাদেরকে আজ আপনারা মস্করার সুরে ফুটবল মাঠে লোটা বলেন, যাদেরকে আজ আপনারা বলেন পূর্ববঙ্গের মানুষ। এরা প্রত্যেকে সব ছেড়ে এক রাতের নোটিশে এই জমি জমাগুলো ছেড়ে চলে এসেছে। যদি আরাকান আর্মি জমি নিয়ে নিতে পারে বাংলাদেশে, যেটার সম্ভাবনা প্রবল হচ্ছে, তাহলে হিন্দুরা কেন নিজেদের জমি ফেরত পাবে না? যদি আরাকান সেনা 1 ছটাক জমিও নেয়, তাহলে এবার দাবি উঠছে মোহাম্মদ ইউনূস এই 20 লক্ষ একর জমি ফেরত দাও। যদি 20 লক্ষ একর জমি ভাগে ভাগে ফেরত দিতে না পারো, বিভিন্ন জেলায় ফেরত দিতে না পারো, 3-4টে জেলা দিয়ে দাও, কিন্তু দাও। ইউনূস বাঙালের বিঘে বিঘে জমি ফেরত দাও। অনেক হয়েছে। পশ্চিমবঙ্গে বহু মানুষ পশ্চিমবঙ্গের তারা মস্করা করেন বাঙালদের সাথে, পূর্ববঙ্গের মানুষদের সাথে, যে সত্যি কি তোমাদের জমি ছিল? একদম ছিল। জমি ছিল, বাড়ি ছিল, ঘাট ছিল, পুকুর ছিল, ক্ষেত ছিল, ফসল ছিল, সমস্ত কিছু ছিল। এক রাতের নোটিশে সেই সমস্ত ছেড়ে চলে আসতে হয়েছে। এখানে হয়তো রিফিউজি ক্যাম্পে থাকতে হয়েছে, এখানে হয়তো কোনো বসতি এলাকায় থাকতে হয়েছে। একেবারে বস্তি অঞ্চল, যে অঞ্চলগুলোকে একেবারে প্রান্তিক অঞ্চল বলা হয়, বিভিন্ন শহরে, সেই অঞ্চলে চলে আসতে হয়েছে। বড় বড় 7 মহলা বাড়ি ছেড়ে রিফিউজি ক্যাম্পে চলে আসতে হয়েছে, যাদবপুর কলোনিতে চলে আসতে হয়েছে। একদম এসছে, এবং এইগুলো সময় এসেছে ফেরত দেওয়ার। এবং নির্দিষ্টভাবে আমার হাতে এই মুহূর্তে যে তথ্য আছে, সেই তথ্য ভয়ঙ্কর। আবারও বলছি, পূর্ববঙ্গের যারা মানুষ রয়েছেন, যারা এই মুহূর্তে আমার সাথে কথা বলতে চান, নিজের জমি নিয়ে কথা বলতে চান, যেগুলো বাংলাদেশে ফেলে চলে এসেছেন, পূর্ববঙ্গে ফেলে চলে এসেছেন, যে জমি হয়তো কোনোদিন দেখে এসেছেন আপনারা, বা দেখেছেন সেই জমিতে পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, যারা এই গানটা গেয়েছে আপনাদের সামনে, তাদের এক্সপোজ করার সময় এসেছে। আমি একাই কথা বলছি না আজ। পশ্চিমবঙ্গের বাঙাল, অর্থাৎ যারা পূর্ববঙ্গ থেকে একটা সময় চলে এসেছিলেন, তারা গর্জন করে উঠেছেন এবং স্লোগান দিচ্ছেন তারা, জোট বেঁধেছে বাঙাল ঘটি, নিপাত যাবে মৌলবাদী। দেখব 71 সালে যারা পালিয়ে এসছে, আমরা তাদের দলে, আমাদের পূর্বপুরুষের সাথেও সেভাবে এসছে। জায়গায় জমি বাড়ি ভিটে সবাইকে ফেলে আসতে হচ্ছে, কেউ আনতে পারেনি। কিছু দখল হয়ে গেছে, কিছু অ্যানিমিয়াল প্রপার্টি হয়ে গেছে, শুধু নিজের বাড়ি ঘর ধর্মস্থান সব দখল হয়ে যাচ্ছে, সেখানে বিভিন্ন রকম, সেখানে মসজিদ হয়ে যাচ্ছে। এরকম আগামীতেও হবে। এটা শুধু এই নয় যে 47 হয়েছিল, 71 হয়েছে বা 24 ঘটনার পর হচ্ছে। এটা কিন্তু চোরাস্রোত চলছে, এটা রেগুলার হচ্ছে বিভিন্ন সময়। ইনফ্যাক্ট আমার একটা আত্মীয় আছে, নিজের পৈতৃক সম্পত্তি তাকে লড়াই করতে হচ্ছে। তারা সবই বাংলাদেশে আছে, সেটা শত্রু সম্পত্তি করে দিয়েছে, সেখানে ভূমাফিয়া তৈরি হয়ে গেছে। 71-এ পাকিস্তান হানাদাররা করেছিল, তাদের যারা দোসর ছিল রাজাকার, তারা সাহায্য করেছে, আর সে রাজাকার আজকে বাংলাদেশের শাসনে বসে গেছে, তারা আজকে প্রশাসক। কতটা দুঃখের ব্যাপার, আমার 2 কাকাকে গুলি করে মেরেছে ওখানে। দাদু কিন্তু আর আসতে পারেনি, বাবা গিয়ে দাদুকে আনতে পারেনি, তার আগে দাদু মারা যায় ওখানে। আমাদের বাড়িটা পুরো উড়িয়ে দিয়েছে। এখনও যে ছোট কাকা ওরা সব রয়েছে ভাই, তারা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে রয়েছে। সনাতনীদের সসম্পদ যুগে যুগে ওরা নিয়েছে। দেশ স্বাধীনের থেকে শুরু করে দেশ স্বাধীনের পর আজ অব্দি প্রতিটি সরকারের আমলে কিছু পার্সেন্টেজ লুকিয়ে ছুটিয়ে দেশ ছেড়ে চলে যায়, বিভিন্ন দেশে ঢুকে যাচ্ছে, ওদের প্রপার্টিগুলো এরা ক্রোক করে নিচ্ছে। শত শত বিঘা জায়গা ওরা দখল করে, বিভিন্ন জায়গাতে ওরা দখল করে নিয়েছে। ইউনূস বোঝাচ্ছে অঙ্ক খুব কঠিন। যারা ইউনূসপন্থী আছে তারা বোঝাচ্ছে অঙ্ক খুব কঠিন। যারা আমাদের দেশের মুক্তমনা রাজনীতিবিদ আছেন, তারাও আমাকে বোঝাচ্ছেন অঙ্ক খুব কঠিন। আমি বলছি, অঙ্ক কখনো কঠিন হয় না। অঙ্ক হয় আপনি বোঝেন, নয় আপনি বোঝেন না। এবং এই অঙ্কটা আমরা যারা হিন্দু বাঙালি, আমরা বুঝে গেছি। আপনাদের বোঝাচ্ছি, আপনাদের কাছে দাবি তুলছি, এবং খুব স্পষ্টভাবে মাথা ক্লিয়ার ঠান্ডা রেখে আমরা বোঝাচ্ছি যে জিও পলিটিক্সে বা ভূ রাজনীতিতে কোনো কিছু অসম্ভব নয়। আজকে চোখের সামনে যে ভূখণ্ড রয়েছে, কাল সেটা সমুদ্রে তলিয়ে যেতে পারে। চোখের সামনে 2টো শহর, সেই শহরে যারা 46, 47, 45 সালে ছিল, তারা দেখেছে হিরোশিমা, নাগাসাকি বলে 2টো শহর, সেই শহরটা জাস্ট নিমেষের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। ঠিক সেভাবেই চোখের সামনে 14ই মে ইসরায়েল বলে একটি দেশ, সেই দেশ জন্মালো। চোখের সামনে আফগানিস্তান থেকে হিন্দুরা ভ্যানিশ হয়ে গেল। চোখের সামনে 71 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ লড়ে হঠাৎ করে একটা নতুন দেশ তৈরি হলো বাংলাদেশ।
বাংলাদেশ যদি চোখের সামনে হঠাৎ করে তৈরি হতে পারে, বাংলাদেশটা আবার দুদিক তিন দিক থেকে ভেঙে, যে জিওপলিটিক্স এবং জিওপলিটিক্যাল অ্যানালিস্ট যারা রয়েছেন তারা বলছেন এশিয়ায় একটা নতুন দেশ কি হতে পারে। কারণ আরাকান সেনা কিন্তু বাংলাদেশের এই সীমান্তবর্তী অঞ্চলটা ছাড়বে না, যে তথ্য আমি পাচ্ছি। এবং আমি আজ সেই সমস্ত পেসিমিস্ট, নৈরাশ্যবাদী যারা বলছেন ময়ূকে সব কি বলছে, এগুলো কি আদৌ হবে? আলবাত হবে বলে এই অঙ্কটা বোঝাচ্ছে যে অঙ্কটা কঠিন নয়, অঙ্ক খুব সহজ। দেখব অঙ্ক খুব সহজ। মোহাম্মদ ইউনূস, আপনি অঙ্ক বোঝাচ্ছেন, আমি আপনাকে পাল্টা অঙ্ক বোঝাচ্ছি। 1 লক্ষ একর মানে 407.7 বর্গ কিলোমিটার, 404.7 বর্গ কিলোমিটার। ভালো করে অঙ্কটা এবার দেখুন। 1 লক্ষ একর, 1 লাখ একর। আমাদের হিন্দুদের জমি বাংলাদেশে পড়ে রয়েছে 20 লাখ একর, অর্থাৎ 20 লক্ষ একর। 20 লক্ষ একর মানে 8100 বর্গ কিলোমিটার। এই 8100 বর্গ কিলোমিটার এলাকা, আমি বলছি মাথা ঘুরে যেতে পারে মোহাম্মদ ইউনূসের। 8000 বর্গ কিলোমিটার কি করে দেবেন? দিতে হবে না, এর অর্ধেক 4000 বর্গ কিলোমিটার পারবেন দিতে? অর্ধেকের অর্ধেক 2000 বর্গ কিলোমিটার। ঢাকা শহর হচ্ছে 1000 বর্গ কিলোমিটার। এই 2000 বর্গ কিলোমিটার এলাকাও কি দিতে পারবেন? যদি না দিতে পারেন টাকা দিন। কতগুলো জেলা ফেরত দেবে মোহাম্মদ ইউনূস? কতগুলো জেলা ফেরত দেবেন মোহাম্মদ ইউনূস? আমি জানতে চাই। বেহালা থেকে মালা রায় জানতে চায়, যে এই মুহূর্তে আমার সাথে টেলিফোন লাইনে রয়েছে। সমস্ত বাঙাল বাড়ির ছেলেমেয়েরা জানতে চায়, পূর্ববঙ্গের মানুষজন জানতে চায়। মালাদি এই মুহূর্তে জবাব চাই বাংলাতে। আপনি ময়ূকের সাথে কথা বলছেন, দিদি বলুন। হ্যাঁ বলছি, আমার বাবা ওই দেশের লোক ছিলেন, মাধ্যমিক দিয়ে 47-এ চলে এসেছেন। কোন জেলায়? দাঁড়ান, ফরিদপুর মাদারীপুরে ছিলেন। ফরিদপুর মাদারীপুরে ছিলেন। আপনাদের জমি জমা ছিল? হ্যাঁ, বাবাদের ছিল। হ্যাঁ, আমাদের ছিল। কত জমি থাকবে? মাদারীপুরে উকিল। এই যে মোহাম্মদ ইউনূসরা বলছে 20 লক্ষ একর জমি নাকি হিন্দুদের থাকতে পারে না। আমি তো 20 লাখ টেলিফোন লাইনে আপনাদের মতন মানুষজনকে ধরিয়ে দেবো। হ্যাঁ, আমি বলছি আমার বাবার কতটা জমি ছিল বলে, এটা তো দাদুর আমলে বাবারা মাধ্যমিক দিয়ে 47-এ চলে এসছে। আর আমার শ্বশুরমশাই ওই মাধ্যমিক ওখান থেকে দিয়ে চলে এসছেন, তার সার্টিফিকেটও পর্যন্ত আছে বরিশালে। শ্বশুরবাড়ি বরিশাল, সেখানেও জমি ছিল। বাপের বাড়ি হ্যাঁ, শ্বশুরবাড়ি বরিশাল। আমার শ্বশুরমশাই বাবা ডাক্তার ছিলেন। আর আপনারা এপারে চলে এসেছিলেন কেন? হ্যাঁ, আমার বাবারা চলে এসেছেন তখনকার গন্ডগোলের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।